হাইলাকান্দিতে ঝড়ের তাণ্ডব। চৈত্র মাসের প্রথম দিনে প্রবল ঝড় ও শিলাবৃষ্টিতে তছনছ হাইলাকান্দি জেলার বহু এলাকা। জেলার রামনাথপুর পুলিশ ফাঁড়িতেও ঝড়ের ফলে ব্যাপক ক্ষতি হয়েছে। পুলিশ ফাঁড়ির টিনের ছাউনি উড়িয়ে নিয়ে যায় ঝড়। এদিকে ঝড়ের দাপটে ৬ নম্বর জাতীয় সড়কে একটি বিশাল গাছ পড়ে যাওয়ায় দীর্ঘ সময় ধরে বন্ধ থাকে যান চলাচল। পরে পুলিশ ও স্থানীয় মানুষের তৎপরতায় সড়ক থেকে গাছ সরিয়ে পুনরায় যান চলাচল স্বাভাবিক করা হয়। ঝড়ের ফলে জেলার আরো বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। হাইলাকান্দিতে ঝড়ের তাণ্ডব এবং দেখতেই পাচ্ছেন, আমরা টিভি স্ক্রিনে দেখাচ্ছি এই মুহূর্তে, আমার ব্যাকড্রপে দেখতেই পাচ্ছেন শিলাবৃষ্টি হয়েছে এই হাইলাকান্দি জেলায় এবং একাধিক জায়গার ঘর বাড়ি তছনছ হয়ে গেছে। হাইলাকান্দি জেলার বহু ঘর বাড়ি তছনছ হয়ে গেছে এবং শিলাবৃষ্টির ছবি আপনাদের দেখাচ্ছি। এবং এই ঝড় এবং তুফানের ফলে একাধিক জায়গার, এমনকি যে খবর উঠে আসছে, ঝড়ের দাপটে ফাঁড়ির টিনের ছাউনি পর্যন্ত উড়ে গেছে এবং বিদ্যুৎ সংযোগ সেখানে রয়েছে কিনা, ইলেকট্রিসিটি উপলব্ধ রয়েছে কিনা সে বিষয়ে আমরা জানবো। এবং পাশাপাশি বিশাল গাছ পড়ে যাওয়া বন্ধ হয়ে পড়ে কিন্তু ৬ নম্বর জাতীয় সড়ক। পরে কিন্তু প্রশাসনের তৎপরতায় একেবারে গাছগুলো সরিয়ে ফেলা হয় এবং আপাতত যানবাহন চলাচল বর্তমান স্বাভাবিক বলে যদিও জানা যাচ্ছে। এই বিষয়ে আমরা আরো কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে হাইলাকান্দিতে রয়েছেন আমাদের প্রতিনিধি রামধন দাস। রামধনের কাছে যাবো। রামধন, যে ছবি আমরা দেখলাম টিভি স্ক্রিনে, আমরা দেখতে পেলাম ঝড়ের তাণ্ডব হাইলাকান্দি জেলায়। ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কি জানতে পারছো? এখন সেখানের পরিস্থিতি কেমন? নিশ্চিত রূপা, দেখো, বিগত কয়েকদিন ধরে কিন্তু এক প্রকার ঝড় তুফান দিচ্ছে এবং গোটা জেলা জুড়ে কিন্তু বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে চাষিদের ক্ষতি হয়েছে বা দেখা গেছে গতকাল থেকেই এই ঝড় তুফানের ফলে জেলার বিভিন্ন সরকারি অফিসে প্রভাব পড়েছে। যেমনটা রামনাথপুর পুলিশ ফাঁড়িতে বা পুলিশ থানায় কিন্তু তাদের গড়ের চালের যে ছাউনি, সেই ছাউনি উড়ে গেছে এবং দেখা গেছে ৬ নং জাতীয় সড়কে কিন্তু বৃহৎ গাছ পড়েছিল। সেই গাছের ফলে কিন্তু বৃক্ষর ফলে কিন্তু টানা কয়েক ঘন্টা সেই জায়গায় যান চলাচল বন্ধ ছিল। যদিও পরবর্তীতে সেখানে পুলিশ প্রশাসন ও স্থানীয় মানুষ মিলে সেই বৃক্ষ সেখান থেকে উঠিয়ে নেন, তারপর যান চলাচল স্বাভাবিক হয়। কিন্তু দেখা গেছে এই ঝড় তুফানে কিন্তু জেলার বিভিন্ন প্রান্তে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কারণ কোথায় দেখা গেছে গাছপালা ভেঙে এক প্রকার চুরমার, কোথাও দেখা গেছে বৈদ্যুতিক তারের উপর গাছপালা পড়েছে এবং তার ফলে কিন্তু জেলার বিভিন্ন প্রান্তে এখন পর্যন্ত বৈদ্যুতিক বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কারণ বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় অনেকেই কিন্তু সমস্যায় রয়েছেন, কারণ বিদ্যুতের উপর নির্ভরশীল রয়েছেন। অনেক জায়গায় যেমন কারখানা বা অনেক সরকারি কার্যালয় কিন্তু আজকের দিনে যেহেতু নির্বাচনও রয়েছে এবং নির্বাচনের কাজ কামও চলছে, এই সময় কিন্তু বিদ্যুৎবিহীন রয়েছে অনেকটা এলাকা হাইলাকান্দির। এছাড়াও বলতে হবে যে মানুষের ক্ষয়ক্ষতির যে পরিমাণ, কোথাও দেখা গেছে ঘরের চাল উড়িয়ে নিয়ে গেছে, কোথাও শাকসবজি কিন্তু ব্যাপকভাবে নষ্ট হয়েছে, বিনষ্ট হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই বর্তমান সময়ে বলতে হবে যে চৈত্র মাসের প্রথম যে শিলাবৃষ্টি বা ঝড় তুফানে, এই ঝড় তুফানে কিন্তু সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি যদি হয় তাহলে চাষিদের হয়েছে। চাষিদের এই সময় যখন তারা বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করে যাচ্ছেন, সেই সময় শিলাবৃষ্টি যে হয়েছে, সেই শিলাবৃষ্টিতে অনেক শাকসবজিও কিন্তু নষ্ট হয়েছে। বর্তমানে এই শিলাবৃষ্টিতে মানুষের সমস্যার পাশাপাশি চাষিদের সমস্যা হয়েছে এবং যে ঝড় তুফানে কিন্তু জেলার বিভিন্ন প্রান্তের মানুষেরও ঘর বাড়ি ভেঙেছে এবং বিভিন্ন ভাবে মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। রূপা, একেবারে রামনাথ, তোমার কাছে আরেকটা বিষয় জানতে চাইবো। সামনে বর্ষার মরশুম রয়েছে এবং তার আগে এই ঝড় বৃষ্টির যে দাপট আমরা দেখতে পাচ্ছি, চৈত্রের ঝড়, এবং সে জায়গায় দাঁড়িয়ে প্রশাসনের তরফ থেকে বাড়তি সতর্কতা ঠিক কি কি হাতে নেওয়া হচ্ছে? দেখো, প্রশাসন যদিও তৎপর রয়েছে, এর মধ্যেই কিন্তু রয়েছে রাজ্যে নির্বাচন এবং এই জোর তুফান একসাথেই কিন্তু প্রশাসনকে তার সঙ্গে পাল্লা দিতে হবে। কারণ যে নির্বাচন রয়েছে, সেই নির্বাচনে প্রশাসনকে তৎপর থাকতে হবে এবং এই জায়গা দাঁড়িয়ে সাধারণ মানুষও বর্তমানে সমস্যায় রয়েছেন। ঝড় তুফানের যে ঘটনা, সেই ঘটনার জন্য মানুষের পাশেও দাঁড়াতে হবে প্রশাসনকে। কারণ কোথাও দেখা যায় মানুষের ঘরের চাল উঠে যায়। এবার একটু দরিদ্র শ্রেণীর মানুষের যদি ঘরের চাল উঠে যায়, তাহলে তার পাশে প্রশাসনকে দাঁড়াতেই হবে। সেই দিকে নজরে কিন্তু প্রশাসন পুরো সচেতন রয়েছে এবং প্রতিটি প্রান্তের তাদের যে মন্ডল, সেই মন্ডলরা কিন্তু ঘোরাফেরা করছে এবং মানুষের যে ক্ষয়ক্ষতি, সেই ক্ষয়ক্ষতিরও কিন্তু হিসাব নিকেশ নিচ্ছে হাইলাকান্দি জেলা প্রশাসন। রূপা, বেশ, ধন্যবাদ রামধন। আমি জানলাম তোমার কাছে সমস্ত আপডেট এবং এই মুহূর্তে প্রশাসনের তরফ থেকে যথেষ্ট তৎপরতা দেখা যাচ্ছে, চোখে পড়ছে। তবে যেহেতু রামধনও বলেছে যে সামনে নির্বাচন
নির্বাচন রয়েছে, সে জায়গায় দাঁড়িয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে কিন্তু যথেষ্ট সমস্যায় পড়তে হচ্ছে সেখানকার মানুষকে, কারণ নির্বাচনের কাজকর্ম রয়েছে এবং সে জায়গায় দাঁড়িয়ে এই ঝড় তুফান পাশাপাশি বিদ্যুৎ বিচ্ছিন্ন সমস্ত দিক থেকে কিন্তু বর্তমান হাইলাকান্দি জেলা একেবারে সমস্যায় জর্জরিত।